দিনাজপুরে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে আগাম জাতের আলু বীজ। বীজের সংকট এবং বাজারে উচ্চ মূল্যের কারণে আলু চাষে হিমশিম খাচ্ছে কৃষক। খরচ বাড়ায় লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা। দিনাজপুরের ১৩টি উপজেলায় চলতি মৌসুমে ৪৭,৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে আলু বীজের প্রয়োজন ৭৭,০০০ মেট্রিক টন। অথচ বিএডিসি দিনাজপুর বীজ বপন বিভাগ বীজ আলু বরাদ্দ পেয়েছে মাত্র ২,৭৬৩ মেট্রিক টন, যা মোট চাহিদার ৪.৫%। কৃষকেরা বলছেন বিএডিসির আলুর বীজ মানে ভালো, ফলনও বেশি। চাহিদা অনুযায়ী বীজ না পাওয়ায় বাইরে থেকে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের। এগুলা বীজ বাইরে থেকে কিনতে পাইলে ভালো হয়, বীজ ভালো পাচ্ছি না, এই কোল্ড স্টোর থেকে নিয়ে লাগাচ্ছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সরকারি বীজটা পাইলে ভালো হতো, কিন্তু ওইটা পাই না, তার জন্য নিয়েছি এখানে লোকাল বীজ নিয়েছি। লোকাল বীজের দাম হয়তো ৩৫০০ দিয়ে দিছি। আলু পালে গাড়বো আর না পালে গাড়বে না, কবি গাড়বো। ঘাটতির কথা স্বীকার করে বিভিন্ন কোম্পানি এবং কৃষকের সংরক্ষিত আলু বীজ থেকে চাহিদা পূরণ করার কথা জানায় স্থানীয় বিএডিসি। চাহিদা এই অঞ্চলে আসলে আমার জানা মতে বা ডির সাথে যদি আমি একমত পোষণ করি, প্রায় ৭৭,০০০ মেট্রিক টনের মতো বীজের চাহিদা রয়েছে। বিএডিসি বাদে বাকিগুলো ধরেন প্রাইভেট কোম্পানি চাষি নিজস্ব বীজ দ্বারা মেটা হয়ে থাকে। বিএডিসি আলু বীজের মান ভেদে সরকার নির্ধারিত দাম বস্তা প্রতি ২,০০০ থেকে সর্বোচ্চ ২৬০০ টাকা। তবে বর্তমানে আলুর বীজ বাজারে বিক্রি হচ্ছে ৩৫০০ টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক।